এখনো সমস্ত পাঠ্য বই স্কুলে পৌঁছেনি, এমনই দাবি করল এআইডিএসও। সংগঠনের তরফে শিক্ষা ভবনে গিয়ে বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি মাধ্যমিক শিক্ষা অধিকর্তার উদ্দেশ্যে ৭ দফা দাবিতে সেখানে স্মারকলিপি দেওয়া হয়। তাতে তারা দাবি করেছেন যে সব স্কুলে সমস্ত পাঠ্য বই খুব শীঘ্রই পৌঁছাতে হবে। বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করার দাবিও তারা করেছেন। প্রতিটি স্কুলে প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করা, স্কুলগুলোর মধ্যে হোস্টেল রয়েছে সেখানে পরিষেবার মান বাড়ানো, স্কুলে ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো মতে জটিলতা করা চলবে না ইত্যাদি বিষয়গুলো তারা উত্থাপন করেছেন। তার পাশাপাশি সেখানে বিক্ষোভে তারা সমসাময়িক বিষয়গুলো উত্থাপন করে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রতিনিধিরা। এআইডিসির তরফে বিক্ষোভ কর্মসূচি এবং নেতৃত্বের বক্তব্য আমরা শুনব। গ্রীষ্মকালীন ছুটির মধ্যে বিশেষ পরিকল্পনা করে রাজ্যের সমস্ত স্কুলে পাঠ্যপুস্তক সরবরাহ করতে হবে। গ্রীষ্মকালীন ছুটির মধ্যে বিশেষ পরিকল্পনা করে রাজ্যের সমস্ত স্কুলে পাঠ্যপুস্তক সরবরাহ করতে হবে। অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে। অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে। প্রতিটি স্কুলে প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে। স্কুলগুলি হোস্টেল পরিষেবার উপর বিশেষ গুরুত্ব প্রদান করতে হবে। স্কুল ভর্তির প্রক্রিয়াকে কোনো মতেই জটিল করা চলবে না। মাইগ্রেশন সার্টিফিকেটের নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে ১,০০০ টাকা নেওয়া চলবে না। অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে। ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা এখানে এসেছি। আপনারা জানেন এই ১লা এপ্রিল থেকে এই নতুন শিক্ষাবর্ষ চালু হয়েছে। এপ্রিল মে ২ মাস এখনো চলে গিয়েছে, এখন পর্যন্ত রাজ্যের স্কুলগুলিতে পাঠ্যপুস্তক এখনো ছাত্রছাত্রীদের হাতে পৌঁছায়নি। ইভেন কি আগামীকাল থেকে আমাদের গ্রীষ্মকালীন স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি পর্যন্ত ঘোষণা হয়েছে। তাহলে যে দীর্ঘদিন ছাত্রছাত্রীরা পাঠ্যপুস্তক যদি না পায় তাদের কি পড়াশোনাটা ভালো হবে না খারাপ হবে? তাহলে এই যে এই ধরনের শিক্ষা দপ্তরের এখন পর্যন্ত যে পাঠ্যপুস্তক গেল না স্কুলের মধ্যে, ইভেন কি আমরা শুনতে পাচ্ছি যে কিছু কিছু স্কুলে ইংরেজি ক্লাস 6 এর ইংরেজি বই গেল, কোথাও ওয়ার্ক বই গেল, হ্যাঁ ২টো ৩টা এরকম বই যাচ্ছে। তাহলে ছাত্রছাত্রীদের এই দীর্ঘ সময় গ্রীষ্মকালীন দীর্ঘ সময়ের মধ্যে তারা পড়াশোনা করতে পারবে না। কার্যতই পড়াশোনার ক্ষেত্রে একটা অনীহা সৃষ্টি হবে। এই যে শিক্ষা দপ্তরের এই ভূমিকা থেকে আমরা কি দেখতে পাচ্ছি? নিঃসন্দেহে শিক্ষা দপ্তরের এই ভূমিকা একটা উদাসীনতার পরিচয় হচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা ৭ দফা দাবিতে আমরা এখানে এসেছি মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট আমরা ডেপুটেশন দেব। তার পাশাপাশি এই যে বিদ্যাজ্যোতি স্কুল প্রায় প্রত্যেকদিন পত্রপত্রিকায় ঘোষণা হচ্ছে, পত্রপত্রিকায় আসছে যে বিদ্যাজ্যোতি স্কুলের ভয়ানক দুরবস্থা। এই যে বহু স্কুলগুলির মধ্যে এখনো দেখা যাচ্ছে কি যে শিক্ষক শিক্ষিকার বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকার অভাব। তারা ভালো করে সেরকম ট্রেন্ড টিচার সেখানে ক্লাস নিতে পারছে না, এবং বহু ছাত্রছাত্রীরা আজকে বিদ্যাজ্যোতি স্কুলে হঠাৎ করে যে ইংরেজি মাধ্যম পড়ার যে চাপ, সেই চাপ সহ্য করতে না পারে তাদের মধ্যে একটা দুশ্চিন্তা হচ্ছে এডুকেশন নিয়ে। এবং তাও আমরা লক্ষ্য করছি এই রিসেন্ট এখন বোর্ড পরীক্ষা থেকে ধরুন এই যে সিবিএসসি প্যাটার্নের যে বোর্ড, সিবিএসসি থেকে টিবিএসসি তে কোনো ছাত্র যদি ভর্তি হতে হয় তাহলে তাকে ১,০০০ টাকা মাইগ্রেশন সংগ্রহ করতে হবে ১,০০০ টাকা দিয়ে। এটা কি ধরনের পরিকল্পনা? তাহলে স্কুল স্তরের ভর্তি প্রক্রিয়া যদি এরকম জটিলতা সৃষ্টি হয় তাহলে গরিব ঘরের ছেলেমেয়েরা কিভাবে পড়াশোনা করবে? এমনি তো শিক্ষার মধ্যে ব্যাপক ফি বৃদ্ধি হচ্ছে। তাই আমরা ৭ দফা দাবিতে আজকে আমরা এখানে সোচ্চার হয়েছি। আমাদের প্রথম দাবি হচ্ছে গ্রীষ্মকালীন যে ছুটি, এই ছুটির মধ্যে বিশেষ পরিকল্পিতভাবে যেন সমস্ত ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়, এবং এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প এটা যেন বাতিল করা হয়, এবং প্রত্যেকটা স্কুলে প্রয়োজনীয় বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে, এবং স্কুল স্তরে ভর্তি প্রক্রিয়াকে কোনো মতেই জটিল করা চলবে না। মাইগ্রেশন সার্টিফিকেটের নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে ১,০০০ টাকা নেওয়া চলবে না। শিক্ষার সকল স্তরে ফি মুকুব করতে হবে, এবং স্কুলগুলির যে হোস্টেল পরিষেবা সেই হোস্টেল পরিষেবাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। এই দাবি নিয়ে আমরা এসেছি। আমি রামপ্রসাদ আচার্য, রাজ্য সভাপতি। আপনারা শুনলেন সেখানে সংগঠনের রাজ্য সভাপতির বক্তব্য। তার পাশাপাশি সম্পাদক রাজু আচার্য, সদস্য প্রীতিলতা দেবনাথ সহ অন্যান্যরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শিক্ষা দপ্তরের আধিকারিকের উদ্দেশ্যে সে স্মারকলিপি দেওয়া হয়েছে ৭ দফা দাবিতে তাদের মূলত কর্মসূচি। সেই কর্মসূচিতে তারা যে কয়েকটি বিষয় উত্থাপন করছেন তাতে তারা দাবি করেছেন সমস্ত স্কুলে এখনো সমস্ত পাঠ্য বই পৌঁছেনি। আগামীকাল থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে, ঠিক এই সময়ের মধ্যে গ্রীষ্মকালীন ছুটির মধ্যে যেন পাঠ্যপুস্তক দেওয়ার ব্যবস্থা করা হয় সেই দাবিও যেমন করা হয়েছে। কিন্তু শিক্ষা দপ্তর এসসিআরটি সেদিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কিনা সেটা সময় বলবে। আপনারা দেখতে থাকুন বিবি 24।